আমার দৃষ্টি থেকে এই বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুক্তিযুক্ত। আপনারা দেখছেন সামরিক খাতে বাজেট যে বাংলাদেশ সরকার করেছে, এটা অত্যন্ত ভালো একটি এবং কার্যকরী একটি বাজেট। বাংলাদেশের সামরিক সক্ষমতা এটা কিন্তু খুবই দুর্বল, সামরিক সক্ষমতা নাই বললেই চলে। ভঙ্গুর একটি সামরিক সক্ষমতা বাংলাদেশের। তো যার কারণে নয়াদিল্লি থেকে বিভিন্ন সময় আমাদেরকে খাটো করে কথা বলা হয়। যেমন পশ্চিমবঙ্গের নবনির্বাচিত বিধায়ক শুভেন্দ্রনাথ, সে কিন্তু আমাদেরকে খাটো করে সে যে বক্তব্য প্রদান করেছিল, এটা কিন্তু আজও আমাদের হৃদয়ে রেখাপাত করে। সে কি বলেছিল আপনারা জানেন, তবুও আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। সে বলেছিল যে বাংলাদেশকে গাজার মতো রূপান্তরিত করা হবে। গাজাকে যেমন ধ্বংসপুরীতে রূপান্তর করা হয়েছে, বাংলাদেশকে ঠিক ওইভাবে ধ্বংসপুরীতে রূপান্তরিত করা হবে, এই বক্তব্য তিনি প্রদান করেছিলেন। এবং ভারতে মুসলমানদের ভিতর সাম্প্রদায়িক দাঙ্গা কিভাবে তৈরি করা যায়, সেই লক্ষ্যে তিনি কিন্তু সর্বদাই প্রচেষ্টা চালিয়ে যায়। তো বর্তমান সরকার যে বাজেট উত্থাপন করেছে, এই বাজেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাংলাদেশের সামরিক খাতকে ত্বরান্বিত করবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। বাংলাদেশ সামরিক শক্তিতে বহির্বিশ্বে তারা এগিয়ে যাবে, ত্বরান্বিত হবে এই বাজেটের মাধ্যমে, এটাই আমরা প্রত্যাশা করি। এই বাজেট দ্বারা বাংলাদেশে ফাইটার জেট কেনা হবে, এই বাজেট দ্বারা বাংলাদেশে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করা হবে, এই বাজেট দ্বারা বাংলাদেশে মিসাইল এটা বাংলাদেশের সমর ভান্ডারে সংযুক্ত করা হবে। এইভাবে সামরিক খাতকে আরো ত্বরান্বিত করা হবে এই বাজেটের মাধ্যমে। তবে এর জন্য সর্বপ্রথম শর্ত হলো সেটা দুর্নীতিমুক্ত থাকতে হবে। তো একটি সরকার নতুন বাজেট তারা উত্থাপন করেছে, তারা পাশ করেছে, তো এখন তাদের ভিতরে দুর্নীতি আছে কি নাই, এখন তো সেটা প্রমাণিত হয় নাই। তো প্রমাণিত না হওয়ার আগেই এই বাজেট সম্পর্কে বিরূপ মন্তব্য করা, এই বাজেট নিয়ে রাজপথে নামা, এই বাজেটকে উচ্চাভিলাষ বলা, এই বাজেটকে চানাচুরের সঙ্গে আখ্যা দেওয়া, যেমনটা ওই এনসিপির নাহিদ ইসলাম সে দিয়েছে, এটা আমি মনে করি এটা একটা বাজেটের ভাবমূর্তি এটা নষ্ট হয় এবং রাষ্ট্রে একটি বিশৃঙ্খলার সূত্রপাত হতে পারে, এটা আমি মনে করি। তো বাজেট প্রকাশ করেছে, তারা বাজেট পাশ করেছে, তাদের ভিতরে দুর্নীতি দেখলে আপনারা রাজপথে নামেন, তারপরে কথা বলুন। এখনো তো সেটা কার্যকরী হয় নাই, এর আগেই আপনার রাজপথে নেমে দেশটাকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টা কেন আপনারা করতেছেন? আমি এখন তাদের পক্ষে কথা বলতেছি। যখন আমি দেখব তাদের ভিতরে অন্যায়, যখন আমি দেখব তাদের ভিতরে দুর্নীতি, তখন কিন্তু আমি আমার এই বক্তব্যকে প্রত্যাহার করে আমি কিন্তু তাদের বিপক্ষেই কথা বলবো। শুধু আমি না, আপনারাও। এটাই মানুষের স্বভাবজাত একটি কি। তো এখন যে বাজেট নিয়ে রাজপথে নামতেছে, এটা একটা অযৌক্তিক, নতুন করে একটা বিশৃঙ্খলা দেশে তৈরি করতে পারে। তো আমি বিরোধী দলীয়দের কাছে আহ্বান জানাবো, এগুলোকে বন্ধ করে আপনারা শেষ পর্যন্ত দেখুন যে কোথায় যায়। আমি আগেই বলেছি আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততা আমার নাই, নিরপেক্ষ দৃষ্টি থেকে আমি এ কথাগুলো বলতেছি। তাছাড়া বর্তমান সরকার অনেক ভালো ভালো
কাজ নিয়ে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে, এটা বলতে হবে। ভালো ভালো বলতেই হবে, খারাপ খারাপ বলতেই হবে। যেমন অনেক পণ্য থেকে তারা করকে